আমরা জীবনে মারাত্মক মারাত্মক ভুল সিদ্ধান্ত নেই, কিন্তু যখন সিদ্ধান্ত নেই তখন ওই সিদ্ধান্তটি ভুল হিসেবে নেই না, তখন মূলত ওই সিদ্ধান্তটি ওই সময়ের বেস্ট সিদ্ধান্ত হিসেবেই নেই। জাস্ট অতীতে ফিরে দেখেন, জীবনে যতবার যত সিদ্ধান্ত নিয়েছেন, চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম আপনার মনে হয়েছে সিদ্ধান্তটি সঠিক ছিল না। ঠিক ওই রকম টাকা সংক্রান্ত অনেকগুলো ভুল সিদ্ধান্ত আমরা নিই। এটা আপনি অতীতে ফিরে দেখেন, অসংখ্য অসংখ্য ভুল সিদ্ধান্ত নিয়েছি, নেয়ার পরে তারপরে হাত কামড়েছি যে এটা তো ঠিক হয় নাই। একজন চেয়েছে 50,000 টাকা, সাথে সাথে দিয়ে দিয়েছি, পরে মনে হয়েছে না, সিদ্ধান্তটা ঠিক নয়। একজন বলেছে যে আমার ব্যবসায় তুমি ইনভেস্ট করো, তুমি প্রতি মাসে এত রিটার্ন পাবা। আমি বললাম ভালোই তো হয়। কয়েক মাস পরে দেখা গেল যে না, ব্যবসায় ইনভেস্ট করা হয়েছে বটে, কিন্তু রিটার্ন তো আসছে না। এরকম অনেকগুলো ভুল সিদ্ধান্ত আমরা জীবনে নিয়ে ফেলি, যেটা আমাদের পরবর্তীতে মারাত্মকভাবে ভোগায়। তাহলে ভুল সিদ্ধান্ত যদি আপনি এড়াতে চান তাহলে কি করবেন? ইটস ভেরি ইজি। তারপরও জীবনে যে যত ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেন, কিছু কিছু ভুল সিদ্ধান্ত যে হবে না তা নয়, কিন্তু ভুল সিদ্ধান্ত অনেক কমে আসবে। মনে রাখতে হবে, যে কোনো বিষয়ের পেছনে, হ্যাপেনিংয়ের পেছনে 20% মতো অনিশ্চয়তাজনিত ভুল হতে পারে, অনিশ্চয়তাজনিত ক্ষতি হতে পারে। এটা আমাদের মেনে নিতে হবে। দিস ইজ লাইফ। যাও, বলছিলাম যে ভুল সিদ্ধান্ত এড়ানোর জন্য আপনি কি কি করবেন? প্রথম যেটা করবেন সেটা হচ্ছে খুব ভেবেচিন্তে পরিকল্পনা করবেন। পরিকল্পনা কিসের? টাকা আপনি কোন পারপাজে, কখন, কিভাবে খরচ করবেন, আর কোন কোন খাতে খরচ করবেন না। বিশ্বাস করুন, শুধুমাত্র যদি আপনি এই খরচের পরিকল্পনাটা সঠিকভাবে করতে পারেন এবং সেটা মেনে চলেন, তাহলে আপনার আর্থিক অনিশ্চয়তাজনিত, আর্থিক ঝামেলাজনিত যে কোনো সমস্যা অনেক কমে যাবে। আপনার জীবনে আর্থিক সমস্যা একেবারে শূন্যের কোঠার কাছাকাছি নিয়ে চলে আসবে। তাহলে কি করবেন? আপনি পরিকল্পনা করবেন, বিশেষ করে খরচের পরিকল্পনা, এবং নিজেকে বোঝাবেন যে অপ্রয়োজনীয় খরচ আপনি করবেন না। যে খরচ আপনার জীবনে ভ্যালু অ্যাড করে না, যে খরচ আপনার প্রয়োজনীয়তার বাইরে, শুধু ভালো লাগার জন্য, সেই ধরনের খরচ আপনি করবেন না। আপনি দিনে 2 কাপ কফি খান, ঠিক আছে, কিন্তু 4 কাপ কফি খাওয়ার দরকার আছে বলে তো মনে হয় না। শরীরের জন্য এত দরকার নেই। সো এখানে একটু লাগাম টেনে ধরেন, ইট উইল হেল্প ইউ আ লট। তারপরে কি করবেন? ধৈর্য ধরবেন। ধৈর্য হচ্ছে সাংঘাতিক একটা গুণ, আমরা জানি। আমরা যখন খুব অস্থিরতায় ভুগি, আমরা যখন খুব মেন্টাল টার্ময়েলের মধ্যে দিয়ে যাই, তখন আমরা সঠিক ডিসিশন নিতে পারি না। যখনই সঠিক ডিসিশন নিতে পারি না, অস্থিরতার কারণে হোক, ব্যস্ততার কারণে হোক, যে কোনো কারণে হোক, তখনই এই ডিসিশনটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সুতরাং আপনি ধৈর্যশীল হন। বিশেষ করে আর্থিক ব্যাপারে যে কোনো ডিসিশন যখন আপনি নেবেন, মাথাটাকে ঠান্ডা রাখুন, চিন্তা করুন, ভাবুন যে ডিসিশনটা নেওয়া ঠিক হবে কিনা, তারপরে একটা ডিসিশন নিন। এখানে একটা সতর্কবার্তা হচ্ছে যে খবরদার দ্রুত ধনী হওয়ার ফাঁদে পা দিবেন না। ইউ ক্যানট বি রিচ সো কুইকলি ইন অ্যান অনেস্ট ওয়ে। অনেস্টলি বলছি, আপনি আজকেই একটা জিনিস 5 লাখ টাকা দিয়ে কিনলেন, কালকেই 10 লাখ টাকা বেচবেন, এগুলো ফাঁদ। রিজনেবল রিটার্নের দিকে চিন্তা করবেন। মনে রাখবেন, রিজনেবল রিটার্ন ফর এ লং টাইম উইল গিভ ইউ দ্য হাইয়েস্ট রিটার্ন। অল্প অল্প করে আসুক, লম্বা সময় ধরে আসুক, এটা অনেক বড় সমৃদ্ধি এনে দেবে আপনার জীবনে। কিন্তু অনেক আসলো, বা অনেক আসার আশা থাকলো কিন্তু আসলো না, দ্যাট ইজ ভেরি ড্যামেজিং ফর ইউর ফিনান্সিয়াল ফিউচার। আর একটা বিষয় আমি আলাপ করবো, সেটা হচ্ছে শিখতে থাকুন। মনকে কখনো বন্ধ করবেন না, আপনার শিক্ষার দরজা সবসময় ওপেন রাখবেন। এটা যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল লিটারেসি সম্পর্কে আপনার সম্যক ধারণা হবে, সম্যক জ্ঞান হবে। দেশীয় অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, ইকোনমিক ট্রেন্ড আপনি বুঝতে পারবেন, যেটা আপনাকে হেল্প করবে সামনে সুন্দরভাবে এগুতে এবং আপনার ভবিষ্যতের ফিনান্সিয়াল ফিউচারকে সিকিউর করতে। এবং যখন আপনি কন্টিনিউয়াসলি শিখতে থাকবেন, তখন আপনি আর্থিক সিদ্ধান্ত নিতে ভুল কম করবেন। ওই যে বলেছি, অনিশ্চয়তাজনিত ভুল হয়তো থাকতে পারে, কিন্তু নর্মাল ভুল হবে না। যেমন একজন বললো এই শেয়ারটা কেন, আপনি সাথে সাথে কিনে ফেললেন, কয়েকদিন পরে দেখলেন এটা ধপাস। সো বি ভেরি কেয়ারফুল। আপনার শিক্ষা আপনাকে গ্রহণ করতে হবে। এখন শিক্ষার অনেক দ্বার উন্মুক্ত, শুধু আপনি ইচ্ছা করলেই হয়। সো কিপ লার্নিং কন্টিনিউয়াসলি। আপনার জ্ঞান আপনাকে সমৃদ্ধ করবে, আপনার আর্থিক ভবিষ্যৎকে সিকিউর করতে দুর্দান্তভাবে হেল্প করবে। এবার আপনি দেখেন তো, যে শুধু এই 3টা কারণে আপনার জীবনে কি কি ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, কিভাবে ভুল হলো। যদি সেটা লোকেট করতে পারেন, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার মাধ্যমে আমাদের অন্যান্য দর্শকরাও তাদের আর্থিক ভুল থেকে মুক্ত থাকতে পারবে, তারা উপকৃত হবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।